হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সো আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি নিউ টাউনের একটা নতুন জগন্নাথ মন্দির হয়েছে। তো সেখানে আমরা এখন যাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু ব্লগ আমি দেখে পরে আইডিয়াটা বেরোলো, মানে কিছু ভিডিও দেখে পরে আইডিয়াটা বেরোলো এই নতুন ব্লগের। তো দেখা যাক রাস্তাটা, যেতে যেতে আপনাদেরকে আমি সবকিছুই বলবো। আর প্রথম ব্যাপারটা হচ্ছে, প্রথমে ওকে গড়িয়া, যে নিউ গড়িয়া স্টেশন আছে, নিউ গড়িয়া স্টেশন থেকে ওকে আগে পিক আপ করবো। পিক আপ করে তারপর আমরা নিউ টাউনে যাব। ওকে গাইস, লেটস সি দ্য রোড। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন গড়িয়া, নিউ গড়িয়া স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা জাস্ট ওয়েট করছি এখন মামামের আসার জন্য। আর এখন বাজছে 3:07। হ্যাঁ, তো এখন টাইম হচ্ছে দুপুর 3:07। তো এখান থেকে দেখি ওখানে যেতে কতক্ষণ লাগে। মোটামুটি খুব একটা বেশি না, মানে মোটামুটি ধরুন আমাদের এই গড়িয়ার এখান থেকে ওই 23-24 কিলোমিটারের মতো রাস্তা। খুব একটা বেশি টাইম লাগার কথা না, আজকে স্যাটারডে আছে। আর ওয়েদারটা প্রচন্ড ভালো, কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো সানি ওয়েদার। তো ওয়েদার ওভারঅল ভালো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। ওকে, হ্যালো ফ্রেন্ডস। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম, এতক্ষণ চলে এসছে। আর এখান থেকে এখন টাইম দেখাচ্ছে 50 মিনিট। আচ্ছা মামা, একবার টাটা করে দাও। আচ্ছা, তো এখান থেকে টাইম দেখাচ্ছে 50 মিনিট। সেরকম আজকে কোনো কিছু জ্যাম নেই, কারণ আজকে স্যাটারডে আছে এমনিতেই। তো ওকে, যেতে যেতে আপনার সাথে কথা হবে আরো। ওকে, লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন রুবিতে পৌঁছেছি। এবার এখানে একটু পেট্রোল নিতে হবে, ফুয়েল কম দেখাচ্ছে। তো এই বাঁ দিকেই সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে একটু ফুয়েল ভরে তারপর আমরা যাব। এখন তো টাইম দেখাচ্ছে 34 মিনিট লাগবে এখান থেকে। তো অলমোস্ট অ্যারাউন্ড 4-7 নাগাদ আমরা পৌঁছবো ওখানে। এইবারে পেট্রোল পাম্পে পেট্রোল ফিল করবো।
ফ্রেন্ডস, তো আমরা অলরেডি নিউ টাউনের মধ্যে পৌঁছে গেছি, মানে নিউ টাউন পৌঁছে গেছি। তো এই নিউ টাউনের এখান থেকে মানে জাস্ট সামনেই আমরা ডান দিকে নিকো পার্ক পাবো। তো এখান থেকে আর 11 কিলোমিটার রাস্তা। আসলে রাস্তাটা এটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে আপনার নিউ টাউন থেকে, যেটা ক্যান্ডোর বা ইউনিটেক আছে, তো ইউনিটেকের পাশ দিয়ে যে সাফুরজি কমপ্লেক্স আছে, ওই সাফুরজি কমপ্লেক্সের নিয়ার আর কি। তো এইখান থেকে 11 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। আর উম, সামনেই ডান দিকে আপনার নিকো পার্ক। তো 4:11 নাগাদ আমরা এখান থেকে পৌঁছবো। অ্যাজ ইউজুয়াল রাস্তা ঠিকঠাকই আছে, কোনো জ্যাম ট্যাম সেরকম কিছু নেই এখন। মানে অতটা কনজাসেন নেই। আর আরেকটাও ব্যাপার হচ্ছে যে সেরকম ভাবে আজকে বৃষ্টি হচ্ছে না, ওই জন্য জ্যাম এমনিতে কম আছে। না হলে তো এই রাস্তাতে প্রচন্ড জ্যাম হয়, মানে যেটা আজকে 50-55 মিনিট লাগছে, তো সেটা ধরুন 1.5 ঘন্টা লেগে যেতে পারে, এরকম ব্যাপার। আমরা এই জাস্ট চিংড়িঘাটা ক্রস করলাম। হ্যাঁ, ফ্রেন্ডস, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর 2 মিনিট দেখাচ্ছে। 2 মিনিট। বাবু, কেমন লাগছে রাস্তাটায় যেতে? ভালো লাগছে। বাবুরও খুব ভালোই লাগছে। নিউ টাউনে তো অনেক কিছু আছে। নিউটন আবার স্কুল, আবার কিছু ইন্টারন্যাশনাল, এমনি কিছু ইউনিভার্সিটি, অনেক কিছু ভালো নাম সহস্র লেখা আছে। হ্যাঁ, কারিগরি ভবন। আমরা সেন্ট এদিকে একটা জেভিয়ার্স বেঙ্গলি স্কুল ইউনিভার্সিটি। তাহলে এটা 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 একটু স্কুল না, এটাতে ওই যে অফিস। অফিস, এই মামামদের সবকিছু হয় মনে হয়। ও, এটা মনে হয় ওই ইঞ্জিনিয়ারিং এর হয়। ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ার হবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের একটু সব আহ, খাতা টাতা সব চেক টেক অনেক কিছু হয়, অফিসিয়াল কাজ টাজও হয়। নাইস। এই জায়গাটা তো এত সুন্দর করেছে, মনে হচ্ছে আহ আমরা তো আর কলকাতায় মনে হচ্ছে নেই, মনে হচ্ছে তো আমরা কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। হুম, মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে এসে গেছি, রাইট বিটু? It's like হুম। near sky also. এমনি তো হচ্ছে ফরেন কান্ট্রিটা হয়। আর গাইস, এই রাস্তাটাতেই যদি কেউ ওই যখন যারা টাকি যাবে, তো এই রাস্তাটাতেই তাদেরকে যেতে হবে। আই থিঙ্ক সামনে থেকে রাইট নিতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি। মানে কি আমার বাট কোন দিকে যেতে হবে? ফ্রেন্ড, একটু রাস্তাটা একটু গোলমাল হয়েছিল, মানে গোলমাল বলতে কি,
বাইক নিয়ে যাওয়ার জন্য আগের রোড আছে, কিন্তু গাড়ি নিয়ে হচ্ছে আমাদেরকে একটু অন্য একটা রোডে আসতে হবে, কারণ ওটাতে অত বড় মানে গাড়ি অ্যাকচুয়ালি ঢুকবে না, 4 হুইলার ঢুকবে না। গাড়িটা নীল গাড়িটা ওই পাশেরটা মানে সাদাটা। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরটা। এখানে পার্ক করতে পারবে। আগেটাই করা নীল গাড়িটা, ওইটা কি ফ্রেন্ডস? এখন বাচ্চা হচ্ছে 4টে, মানে 4:17 না, আর আমরা পৌঁছে গেছি আছে জগন্নাথ মন্দির। আর এখন হচ্ছে সবাই অনেক কিছু ফাঁকা আছে। জগন্নাথ মন্দিরটা অনেক মানে বড় নয়, একটু ছোট আছে, বাট ভালোই আছে। ওই যে ওখানে জগন্নাথ মন্দিরটা দেখতে পাচ্ছ, তো দারুণ লেগেছে। তো ফ্রেন্ডস, আমরা অলরেডি মানে এই জগন্নাথ মন্দিরে এসে গেছি। এই যে দেখুন, এটা হচ্ছে মন্দির, আর এখানে জুতো খুলে আর কি ভেতরে ঢুকতে হবে, জুতো এখানে খুলে রাখতে হবে, তবে কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই যে বাবুসোনারা, মন্দিরটা খুবই সুন্দর, এত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। আর গেটের সামনেই এই যে দুটো সিংহ,
মানুষজন এখন ঘুরে ঘুরে দেখছে পুরোটা। খুব সুন্দর মন্দির। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখলাম মন্দির, এখানে প্রচুর বড় জায়গা আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, 4 চাকা নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন, সব কিছুরই মোটামুটি পার্কিং করার জায়গা আছে। আর এমনিতে ভেতরে হচ্ছে যে জায়গাও অনেক বেশি, মানে এখানে ঘোরারও ব্যাপার, কিন্তু আপনাদেরকে জুতো বাইরে খুলে তারপর আসতে হবে। আর এরিয়াটাও হচ্ছে যে খুব সুন্দর, অনেক বড় এরিয়া, অনেকটা বড় জায়গা নিয়ে আমাদের ঘোরা তো এখানে হলো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখন হঠাৎ করে একটু প্ল্যান চেঞ্জ হলো যে আমাদের এখান থেকে আমরা একটু নিউ টাউন কফি হাউস যাব, আর নিউ টাউন কফি হাউস থেকে তারপর হচ্ছে যে আমরা বাড়ি যাব। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আমরা তো ওখান থেকে বেরিয়ে গেলাম। জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল। মন্দিরটা আপনারা একবার এসে পরে দেখতে পারেন, খুবই ভালো এবং অনেক জায়গাও আছে ভেতরে। আর মনে হয় যেটা যে ভেতরে যা ব্যবস্থা দেখছিলাম সেখানে মনে হয় সন্ধেবেলায় আর সকালের দিকে ওখানে আরতিও হয়। তো আপনারা চাইলে সন্ধেবেলায় বা সকালের দিকে এসে পরে দেখতে পারেন। তো এরপর আমাদের যেহেতু একটু প্ল্যানিংটা চেঞ্জ হলো, আপনাদেরকে বললাম, ওই জন্য আমরা এখন কফি হাউসে যাচ্ছি, নিউ টাউন কফি হাউস। তো নিউ টাউন কফি হাউসে একটু জাস্ট স্ন্যাক্স কফি খেয়ে তারপর আমরা বাড়ি যাব। তো ফ্রেন্ড, আমরা অলমোস্ট পৌঁছেই গেলাম নিউ টাউন কফি হাউসে। এটা জাস্ট ওই নিউ টাউনে যে আলিয়া ইউনিভার্সিটি আছে, আলিয়া ইউনিভার্সিটির পাশে দিয়ে একটা রাস্তা যে যাচ্ছে, ওই দিকেই যেতে হবে। তাহলে ওখানে আছে কফি হাউস নিউ টাউনে, দেখতে পাচ্ছ তুমি। এই যে খুব ভালো এই কফি হাউসটা, একদম ভালো, একদম ভালো। আপনারা পার্কিংটা এখানে এমনি করতে হবে, এমনি কিছু পার্কিংটা এখানে করতে পারবে। অনেক কিছু পার্কিং এরিয়া নেই, এরিয়া এখানে করতে পারবে। পার্কিং এখানে। এই যে এই কফি হাউসটা বিশাল ভালো হচ্ছে, অনেকই বড়।
বাইরেটা একদম অনেকই ভালো। গ্রিনারিস আছে। কি আছে ভালো? হ্যালো ফ্রেন্ডস, তো আমরা অলরেডি এখানে আচ্ছা কফি হাউসে চলে এসেছি। আমরা আমাদের অর্ডারগুলো করে দিলাম, আর অর্ডারগুলো এখন তো করে দিলাম। তো আমরা যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে আমরা 2 প্লেট চাউমিন, আর হচ্ছে একটা চাউমিন নিলাম, অনিয়ন পকোড়া নিলাম, কুকিজ চকলেট কুকিজ একটা নিলাম, 3 কফি নিলাম, আর নিলাম আর চিলি চিকেন, এক প্লেট চিলি। এমনিতে প্রাইস এখানে একদম ঠিকঠাক, একদমই বেশি না। দেখা যাক খাবার কীরকম হয় কি না, এবং অ্যাম্বিয়েন্সও খুব ভালো। অ্যাম্বিয়েন্সও হচ্ছে যে এখানকার খুবই ভালো, মোটামুটি সব কিছু। সাইডে মিউজিক হচ্ছে, অ্যাম্বিয়েন্স খুব ভালো। আর আজকে স্যাটারডে, তো যথারীতি আমরা একটু দুপুরবেলা করে এসেছি বলে তাই, না হলে তো সন্ধ্যের পর থেকে আর এখানে মানে ঢোকা খুব মুশকিলের ব্যাপার। আপনাকে টেবিল বুকিং করতে হবে, তারপরেই আসতে হবে। কিন্তু এখন আমরা দুপুরের দিকে এসেছি, অতটা ভিড় ছিল না। এসে পরেই আমরা টেবিলও পেয়ে গেছি, বসার জায়গা পেয়েছি। ওকে, লেটস চেক হাউ ইজ দ্য টেস্ট অফ ফুড। পকোড়া অনেক হচ্ছে ভালো আছে। ফিরে আছে মানে অনেকই ভালো আছে। বাবা বলো দেখে কেমন আছে, টেস্টটা আছে? হ্যাঁ, টেস্টটা খুবই ভালো ছিল। আমরা একটা অনিয়ন পকোড়াটা এখন দিল, কফির সাথে অনিয়ন পকোড়াটা আগেই বলেছিলাম, ওই জন্য অনিয়ন পকোড়াটা দিয়ে দিয়েছে। তো টেস্ট খুব ভালো ছিল, গরম একদম, এবং ভীষণ ক্রাঞ্চি। কফিও এসে গেছে। তো চাউমিন, আমরা যে নুডলস নিয়েছি, নুডলের টেস্ট ভালো। আমরা একটা মিক্সড চাউমিন নিয়েছিলাম, এটার টেস্টও খুব ভালো। আগের যে খাবারগুলো খেলাম সেগুলোর টেস্ট খুব ভালো। আর আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমরা যেগুলো অর্ডার করলাম, তো সেগুলো কি বিল হলো সেটা আমি আপনাকে জানাবো। এখন আমাদের খাওয়া হয়ে গেছে কফি হাউস নিউ টাউনে। খাবারটা অনেকটা ভালোই ছিল। টাকাটা ছিল হচ্ছে 997 ছিল। অনেক হচ্ছে মনে হচ্ছে আমরা খেলা হচ্ছে। তাহলে এই ভিডিওটা এখানে আমরা এন্ড করি। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবে হচ্ছে
কি ভালো লেগেছে না ভালো লাগেনি, তাহলে এখানে আমরা একটু হেডটা করে দিব।